হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই দুষ্টু মিষ্টি ব্লগ। সবাই কেমন আছো? সবাই ভালোই থাকবা। আজকে তো কৃষ্ণের জন্মাষ্টমী। আজকে সবাই জন্মাষ্টমী আশা করি পালন করছো। এর জন্য আমরাও পালন করছি, তাই একটু ছোট্ট করে ভিডিও নিয়ে আসলাম। আজকে সব কিছু ছাদেই আমাদের আয়োজন করা হচ্ছে। পূজার সব কিছু আমরা ছাদে আয়োজন করি। প্রথমে আজকে তালের ক্ষীরের জন্য তাল বসিয়ে দেওয়া হয়েছে। তাল ছেঁকে নারকেল, চিনি দিয়ে আর দুধ দিয়ে সুন্দর করে বসিয়ে নেওয়া হয়েছে। অনেক সুন্দর লাগছে তালগুলো ছাকার পরে। আর এদিকে আমি ফাঁকে একটু পা দেখিয়ে নিলাম আমার বোনের। তো যাই হোক, সব কিছু দেখে নিচ্ছি। আর এদিকে আবার কলার পিঠার জন্য কলাগুলোকে মুথে নেওয়া হচ্ছে, তারপর পরিমাণ মতো। আর এদিকে আটা দেওয়া হচ্ছে, সেটাও আমার বোন দিচ্ছে, আর পিসি হচ্ছে গিয়া বানাচ্ছে। তো যাই হোক, এদিকে আবার তালের মধ্যে পরিমাণ মতো দুধ, নারকেল, চিনি দিয়ে দেওয়া হলো। এটা আমার মা দিয়ে দিল। আর এদিকে আমি ভিডিও করায় ব্যস্ত। সারাদিন গরমের মধ্যে ঘেমে ভিডিও করেছি। ভিডিও করা অনেক কষ্টের। তো যাই হোক, ভিডিওগুলো হালকা একটু উলটপালট হয়ে গেছে। অনেক ভিডিও করেছি, সব কোনটার ভিতর যে কোন ভিডিও করেছি একটু একটু করে। তো এদিকে আবারও দেখাই ফেলাইছি কলার বড়া জন্য আবারও আটা করা হচ্ছে। আর এদিকে ডুবা তেলে পিঠাগুলো ছেড়ে দেওয়া হচ্ছে গোল গোল করে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর এদিকে অনেক রোদ। আর সকালে তো কৃষ্ণের জন্মাষ্টমী, বাট আকাশ কায়লা ছিল, বৃষ্টি পড়বে কিন্তু পড়েনি। সারাদিন এরকম রোদ, আকাশ কালো, বাতাস হালকা এরকমই ছিল। তো ভালোই ছিল সারাদিন। আর এদিকে নারকেলের বড়াগুলো বানিয়ে নেওয়া হয়েছে। আর এদিকে লুচি করা হবে, এর জন্য লুচির মধ্যে হালকা একটু তাল ভরে দেওয়া হলো, যাতে একটু কমলা কমলা হয়। আর এদিকে একটা লুচি করে নেওয়া হয়েছে অলরেডি তেলে। বৃষ্টির জন্য ওড়াতাড়াই করা হচ্ছিল যদি নামে, কিন্তু যাই হোক ভালোই হয়ে গেল পূজা, নামেনি বৃষ্টি। আর এদিকে তালের বড়ার জন্য করা হচ্ছে ব্যবস্থা। এর জন্য প্রথমেই তাল, তারপর আটা, তারপর চিনি দিয়ে এরকমভাবে গুলে নেওয়া হলো। কিছুক্ষণ রেখে দিতে হয় যাতে ফুলকো হয়। এর জন্য প্রথমেই ছেড়ে দিতে হলো তেলে। তারপরে দেখেন কত সুন্দর তালের বড়াগুলো, কিন্তু দেখতেই বোঝা যায়। কলারগুলো আলাদা বোঝা যায়, কারণ কলারগুলো শিরশির থাকে, তালেরগুলো নরম থাকে, তুলতুলে মনে হয়। আর এদিকে আমাদের খাওয়ার জন্য মিষ্টি কুমড়া জালি করা হবে, বাট এগুলো ঠাকুরকে দেওয়া হবে না। ঠাকুরকে শুধু লুচির উপরে সানা সন্দেশ দেওয়া হবে আর পিঠা। এগুলো রুটির সাথে আমরা খাবো, এর জন্য নিষ্ঠাভাবেই আবার বানিয়ে রাখা হচ্ছে। আর এদিকে রুটির জন্য রুটি বেলা হচ্ছে, অলরেডি বেলা হয়ে একটা রুটি হয়েও গেছে। আর দেখো, সবাই এইভাবে সাজিয়ে ভগবানকে এখন দেওয়া হবে। কত সুন্দর করে সাজাচ্ছে মা। আর এদিকে লুচি যেহেতু খালি রাখতে হয় না, ওপরে কলা দেওয়া হলো। এই তো আমাদের ঠাকুরকে দেওয়া হয়ে গেল, এখন আবার পালনের ব্যবস্থা। সবাই ভালো থাকবে।